দেখে আছো কেন? হ্যাঁ, কই দেখে দেখে মুখটা দেখে। মুখটা দেখে। কি করছেন কি? ভুলেও এই ভুল করবেন না। ওদের সমাজে বাইরের লোকের সামনে ঘোমটা খোলা বারণ। আর কেউ যদি ঘোমটা খুলে দেখতে চায় না, ওদের বস্তির লোকে সে এমন পেটান পেটাবে। এই তো দেখা পেলেন ওদের? কোথায় ওরা? না, বনিদের দেখা পাইনি আমি। সে কি দেখা পাননি? আর আর শেখর? থানায় শুনলাম শেখরকে নাকি পারুল ছাড়িয়ে নিয়ে গেছে। পারুল ছাড়িয়ে নিয়ে গেছে শেখরকে? ও তো সুবিধার মেয়ে নয়, তার মানে ও নিশ্চয়ই কোনো ফোন দিয়ে গেছে। পারুল খুব সুবিধার মেয়ে না। অন্য আবার কোন ধান্দায় ও শেখরকে বার করে নিয়ে গেছে, কোনো বিপদে ফেলবে না তো? বনিরাও কি শেখরের খোঁজে গেল? শেখরকে নিয়ে পারুল গেল কোথায়? ওই বাড়িতে? তাহলে তো আমাকে ওই বাড়িতে যেতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আপনার একবার ও বাড়িতে যাওয়া দরকার, তাহলে সবটা আপনি জানতে পারবেন। যাবো কি করে? টাকাটা তো ভ্যান ভাড়ায় চলে গেল। ওদের খোঁজ নিতে তো আবার শহরের দিকে যেতে হবে। আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, কি করে যাব? মাথায় কিছু ঢুকছে না। দাঁড়ান, আমি দেখছি। বাবা বাবা, তোমার পায়ে পড়ি বাবা, ওনাকে শহরে যেতে হবে। তুমি শুধু বাস ভাড়াটুকু দাও, আমি আর কিচ্ছুটি চাইবো না। তো লজ্জা করছে না শ্যামলী? আর নিজের বলে কোনো আয় নেই, কোনো মতে ওই ছেলেদের দয়ায় বেঁচে আছে, তারপর তুই হয়ে আছিস ঘাড়ের বোঝা। নিজের সংসার তো করলি না, জেদ থেকে বাপের ঘাড়ে এসে জুটলি। আচ্ছা, তুই নিজে যেখানে গলগ্রহ হয়ে আছিস, সেখানে ওই টাকা বিলিয়ে সমাজ সেবা করতে তোর লজ্জা করছে না? এটা তোকে মানায়? দাদা, আপনি কি বলছেন? ছি 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 ছি, এমন কথা কেউ বলে? বাপ হয়ে মেয়ের দুঃখ জেনেও সেই কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছেন। ছেলে মেয়ে কখনো বাপ মায়ের গলগ্রহ হয় না, বোঝা হয়। কত দুঃখে তার নিজের সংসার ছেড়ে সে যখন বাপের বাড়ি আসে, কেন আসে সেটা জানেন না দাদা? তারপরেও জেনে শুনে আপনি এমন কথা বলতে পারছেন? ও শ্যামলী, দাঁড়া মা, দাঁড়া, বাবার কথায় রাগ করিস নি মা। শ্যামলী শোন, শ্যামলী যাস না, শোন। আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেললাম শ্যামলীকে, কেন যে বললাম। আমায় ক্ষমা করে দেবেন। যা হচ্ছে আপনাদের বাড়িতে আমার জন্য হচ্ছে। বোঝেন সেটা? বোঝেন আপনি? হ্যাঁ, এটাই সত্যি। আপনাদের জন্য সংসারে অশান্তি চলছে, এর জন্য তাই আপনারা আসার পর থেকে সংসারে অশান্তি বেড়ে চলেছে। একদম ঠিক বলেছেন দাদু, একদম ঠিক। সংসারে সব শনি ঢুকেছে। কোথায় আমার বরের খোঁজটা এনেছেন? কোথায় সে? শ্যামলী, ও শ্যামলী দাঁড়া। শ্যামলী রে, ওরে বাপের কথা রাগ করে না। গৃহভূত কোথায়? আর এই বাড়িটা এত সাজানো হয়েছে কেন? কি হচ্ছে বলো তো এই বাড়িতে? কি হচ্ছে কি আর বলবো দিদি, যা হচ্ছে তা মুখে বলা যায় না। তোমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ করবে বলে ওই পারুল শেখর দাদাকে টেনে নিয়ে গেছে। ওখানে কি হচ্ছে জানো? পার্টি হচ্ছে, পার্টি। ফুর্তির ফোয়ারা ছুটছে। কি বলছো তুমি? মায়ের শ্রাদ্ধে
ভাটি? তবেই অনাচারটা বোঝো। আর গৃহভূত তিনিও কি ওখানে? উনি তো এই দৃশ্য নিজের চোখে সহ্যই করতে পারবেন না। উনি কোথায় বিমলদা? পারুল কি ওনাকে আটকে রেখেছে কোথাও? আটকে রাখলেই বোধহয় ভালো হতো, তাহলে এই পাপ শেখর দাদাকে নিজে চোখে দেখতে হতো না। মানুষটার কষ্ট আমিও আর সইতে পারছি না। বিমলদা, আমাকে একটু ওনার কাছে নিয়ে যাবে প্লিজ? বিমলদা, একটু নিয়ে চলো না। না না, তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না, তুমি এখানেই লুকিয়ে থাকো। আমি শেখর দাদাকে কি খবর দিচ্ছি, যাতে সে কোনোভাবে লুকিয়ে তোমার সঙ্গে সে দেখা করতে পারে। তুমি দাঁড়াও। যাও এখান থেকে। গ্লাসগুলো সব সাফ করো, সব পরিষ্কার করো এখান থেকে। এই শো, কাম হিয়ার। আমার জন্য 3টে পেগ বানিয়ে নিয়ে আসবে, 3টে। আর লার্জ হবে, লার্জ বোঝো? আবার লার্জ। এদিকে একবার এসো, পরিণী দিয়ে এসেছি, তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, উনি এসেছেন? কোথায় উনি? ওদিকটায় আছে, আড়ালে। তুই চলো চলো। আরে এগুলো তো রাখো। ওদিকে রেখে দেবেন, চলো। হলো তো? বাপ মেয়ের মধ্যে অশান্তি লাগিয়ে খুশি হয়েছে, আপনি শান্তি পেয়েছেন। কি হয়েছে রে মিনু? হবে আবার কি? ওই যে কথাই বলে না, খেতে পেলে শুতে চায়, এরা আবার খেয়ে শুয়ে আবার ঘুমোতেও চায়। উনি নাকি মেয়েকে শহরে খুঁজতে যাবে, তার ঠিকানা কি আমরা নিয়েছি, ওনার পথ খরচা যোগান দিতে হবে। আপনারটা শুধু ভাবো একবার। হ্যাঁ, মামার বাড়ি পেয়েছে, মামার বাড়ি। আর বলি হারিয়ে যায়, ওই তোমার ঠাকুরজি এত মাথা ব্যথা নেয় কেন এইসব বিষয় আমি বুঝি না। বলে এই জন্যই তো বাপের মধ্যে ঝামেলা লাগলো। আর দাদু তো কিছু ভুল বলেনি কো, উনি আবার সে শুনে কাঁদতে কি ঘরে দৌড় দিয়েছে। হ্যাঁ, কি আশ্চর্য! বলি আপনাদের লজ্জা শরম কিচ্ছু নেই? কোন পাকা ধানে মই দিয়েছি আপনাদের যে আপনাদের এই অশান্তি আমরা ঘাড়ে নেবো? সত্যি আপনারা আসার পর থেকে খালি দাও শুরু করে দিয়েছে। খেতে দাও, শুতে দাও, এখন আবার টাকা দাও। বলি আপনাদের ব্যাপারখানা কি? হ্যাঁ, ব্যাপারখানা কি? খুব যে এসে টাকার বৃষ্টির গল্প শুনিয়েছিলেন, এখন টাকাটা টাকা বলে মনে হচ্ছে না? না, হবে না, জল পাবেন না। জল নিতে গেলে না এর জন্য দাম দিতে হবে। তোরা কি করছিস কি? মানুষটাকে একটু জল খেতেও দিবি না? হ্যাঁ, তার জন্য তোরা পয়সা চাইছিস? শোনো মেজো খুড়ি, তুমি সব বিষয়ে কথা বলতে এসো না কো। এই কলতলা ব্যবহার করতে গেলে এদের দাম চুকাতে হবে, ব্যাস। যে মানুষটা সর্বস্ব খুইয়েছে সে দাম চুকাবে কোত্থেকে? সর্বস্ব গেছে, কিন্তু গতরটা তো আছে। হ্যাঁ, যান গতর ভাগিয়ে টাকা রোজগার করুন গে, যান। মংনায় খেয়ে গতরে গতি হয়েছে, দেখো না একবার। লজ্জা করে না? না, হ্যাঁ, লোকের কাছে হাত পেতে টাকা চাইতে লজ্জা করে না? তার চেয়ে হয় গলায় দড়ি দিন, নালে খেটে রোজগার করুন। ওই রোজগার করে মেয়ে আর বোনকে খাওয়ান গে যান। এখানে ফোকটে থাকা খাওয়া চলবে না কো, ব্যাস। মংনায় খেয়ে গতরে হয়েছে, দেখো না কি হয়েছে, দেখো না। লোকের কাছে হাত পেতে টাকা চাইতে লজ্জা করে না? হয় গলায় দড়ি দিন, খেটে রোজগার করুন। ও
थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के। पूछो तो थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के। All the Rajini fans, don't miss the chance. All the Rajini fans, don't miss the chance. কি হঠাৎ গানের জোরটা তো বেড়ে গেল কেন? কি অভূত তো এখনো এলো না, তাহলে কি পারুল আটকে দিল? যাই একবার দেখে আসি। डिस्को में जब ये गाना बजेगा, ऑन द फ्लोर आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा, स्टेप करके दिखाना पड़ेगा। डिस्को में जब ये गाना बजेगा, পরিষ্কার কর, এটা পরিষ্কার কর। তোরা কি করছিস কি? মানুষটাকে দেখেও বুঝতে পারছিস না এই শরীরে? আচ্ছা তোদের শরীরে কি একটু দয়া মায়া মমতা নেই কো? আচ্ছা বিপদে পড়েছে বলেই না মানুষটা আজ এখানে এসেছে। তোমার দরদ তোমার কাছে রাখো দেখিনি।
নিজে খেতে পায় না, শঙ্করাকে ডাকে। শোনো মেজখুড়ি, ওদের এখানে থাকতে গেলে জল কল খাবার দাবার সবকিছুর পর দাম চোকাতে হবে। আরে বাবা, দেবে কোত্থেকে? থাকলে তবে তো দেবে। অনেক পাপ করেছে, এসব সেই পাপের ফল। ওর পাপের দায় আমরা নিতে পারবো না। ওভাবে বলবেন না দাদা, ওভাবে বলবেন না। মানুষটা অসুস্থ, একটু দেখো আপনার মায়া মমতা হচ্ছে না? কি অসুস্থ। এই তো মানুষটা এখানে বসেছিল, কোথায় গেল? দাও ডিংচ দাও এনে নিন আপনার। এদিকে এসো, এসো এদিকে, এনে দাও। কিছু একটা করতেই হবে আমাকে, যে করেই হোক। কেউ ভূতের ওপর এই অমানসিক অত্যাচারটা থামাতেই হবে আমাকে। কিন্তু কি করি আমি, কি করি? কে কে ওখানে? তুমি? লোকের কাছে হাত পেতে টাকা চাইতে লজ্জা করে না? নালে খেটে রোজগার করুন, ওই রোজগার করে মেয়ে আর বোনকে খাওয়ান গে যান। আমি সত্যি কি এতটাই অপদার্থ? আমার মেয়েকে জামাইকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবো না, সেই ক্ষমতাও নেই আমার। তোর ভালো বাবা আমাকে হতেই হবে, তাহলেই আমি নিজেকে ক্ষমা করতে পারবো। সেটাই হবে আমার ভুলের প্রায়শ্চিত্ত। যতই কঠিন সময় আসুক না কেন বানি, এই তোর বাবা লড়বে, আমি লড়বো। আমি হেরে যাব না, কিছুতেই হেরে যাব না। এই সোমনাথ চ্যাটার্জি আবার জিতে দেখাবে, আবার। এটাই আমার চ্যালেঞ্জ। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, গৃহভূতকে এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে আপনি আমাকে সাহায্য করুন, দয়া করুন আমার উপরে, একটু দয়া করুন ওই মানুষটার উপরে। বাঁচাও মা, পারলে পারলে পারুলের হাত থেকে ছেলেটাকে তুমি বাঁচিয়ে নিয়ে যাও। আমি পারুলের মা হয়ে বলছি, ছেলেটার এই দুর্দশা আমি আর চোখে দেখতে পাচ্ছি না মা। ওকে বাঁচাও মা, ওকে বাঁচাও। আমি জানি আমার মেয়ে কত বড় অন্যায় করছে, পাপ করছে। আমার মেয়ের ভালো চেয়ে আমি বলছি, ওর এই পাপ কাজ করার থেকে তুমি ওকে উদ্ধার করো মা। আমার মেয়েকে যেন এই পাপের ভাগী আর না হতে হয়। আমি তো মা হয়ে তাই চাইবো, বলো।